হাতেম তায়ের সন্তান আদি ইবনে হাতেম তার গোত্রের লোকজনকে বলে রেখেছিল যে আমার জন্য তোমরা পালানোর সামগ্রী তৈরি রাখিও, কারণ এতটুকু শোনা যাচ্ছে মুহাম্মদ যেই দিক দিয়ে ঢুকছে সব মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। হাতেম তাই বলে রেখেছে যে যদি মুহাম্মদ কখনো আসে তোমরা আমার সংবাদ দিও, আমি আমার পরিবার নিয়ে এই জায়গা থেকে সিরিয়ার উদ্দেশ্যে পালিয়ে যাব, সিরিয়ায় যেই জায়গায় খ্রিস্টানরা থাকে সেই জায়গায় গিয়ে থাকবো। হাতেম তাই বলে, হাতেম তাই সন্তান আদি ইবনে হাতেম বলে মুহাম্মদ যদি আমাদের এই গোত্রে এসে ঢুকে তাহলে ইসলাম গ্রহণ করা থেকে কাউকে মানা করা যাবে না। বলুন না আল্লাহু আকবার। হঠাৎ একদিন আদি ইবনে হাতেমের কাছে সংবাদ আসলো, রে হাতেমের সন্তান মুহাম্মদ তার দল বল নিয়ে তোমার গোত্রের দিকে রওনা করেছে। আদি ইবনে হাতেম সঙ্গে সঙ্গে তার পরিবার নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেছে। তাড়াহুড়ার কারণে সিরিয়ায় যাওয়ার পরে সে দেখে সে নিজের বোনকে নিয়ে আসতে পারে নাই। তার বোন সেই জায়গায় দাঁড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তয় গোত্রে প্রবেশ করেছে, হাতেম তায়ের কন্যা দাঁড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দাঁড়ায়া বলে, মুহাম্মদ যে হাতেম তায়ের সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ জানে, সে হাতেম তায়ের কন্যা আমি, দয়া কইরা আমারে তুমি কোনো প্রহার করবে না, আমারে কোনো কষ্ট দেবে না। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে যখন শুনেছে হাতেম তায়ের কন্যা, সঙ্গে সঙ্গে উট থেকে অথবা ঘোড়া থেকে নেমে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে বলেছে হাতেম তায়ের সন্তান, তার শান শৌকত, তার মান মর্যাদা রয়েছে, তার বাবা কখনো কারো ক্ষতি করে যায় নাই, তার বাবা সারা জীবন মানুষের উপকার করেছে, অতএব তার সন্তান হওয়ার কারণে তাকে তোমরা কখনো কেউ বেইজ্জত করবে না। হাতেম তায়ের কন্যাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে হাতেমের কন্যা তুমি আমাদের কাছ থেকে কি চাও বলো। হাতেমের কন্যা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার কাছে আমি কিছুই চাই না, তবে তোমার কাছে আমার একটা চাওয়া, আমার পরিবার আমার ভাই সিরিয়ায় চলে গিয়েছে, তুমি দয়া করে আমাকে হেফাজতের সাথে সিরিয়ায় পৌঁছায়া দাও। আল্লাহর রাসূল সম্মানের সাথে হেফাজতের সাথে সিরিয়ায় পৌঁছে দিয়েছে। আদি ইবনে হাতেম তার বোনকে পেয়ে বোন রে ডাক দিয়ে বলে, রে বোন মুহাম্মদকে তো তুমি কাছ থেকে দেখেছো, এইবার বলো মুহাম্মদ কেমন। বলুন আল্লাহু আকবার। বোন ডাক দিয়ে বলে, ভাই তুমি এত ভয় মুহাম্মদকে নিয়ে করো, সে যদি রাজা হয়ে থাকে তাহলে তার মতো কোনো রাজা নাই, সে যদি বাদশা হয়ে থাকে তার মতো কোনো বাদশা নাই, সে যদি নবী হয়ে থাকে নবী হিসাবে তুমি যদি তাকে স্বীকার না করে থাকো তাহলে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। অতএব ভাই সে যদি রাজা হয়ে থাকে তার কাছ থেকে কিছু ভালো পাওয়ার আশায় তার সাথে সাক্ষাৎ করা দরকার, অথবা সে যদি নবী হয়ে থাকে নবী হিসাবে তারে গ্রহণ করা দরকার। অতএব আর দেরি করিও না, তুমি মুহাম্মাদের সাথে সাক্ষাতের জন্য রওনা করো। আদি ইবনে হাতেম, হাতেম তায়ের সন্তান, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় এসেছে। আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে বসেছিল। হাতেম তায়ের সন্তান আদি ইবনে হাতেম গিয়া আল্লাহর রাসূলকে পরিচয় দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাতেম তায়ের সন্তান আদি ইবনে হাতেম। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বসা ছিল, দাঁড়ায়া আদি ইবনে হাতেমকে সংবর্ধনা জানিয়েছে। আদি ইবনে হাতেমকে নিয়ে আল্লাহর রাসূল বাড়ির দিকে রওনা করেছে। রাস্তার পথে এক মহিলা, সাধারণ মহিলা, আল্লাহর রাসূলকে অনেকক্ষণ ধরে দাঁড় করায়া তার সমস্যার কথাগুলো বারবার আল্লাহর রাসূলের কাছে বলতেছিল। হাতেম তায়ের সন্তান দাঁড়ায় দেখে এত বড় একজন বাদশা, এত বড় একজন লিডার, এত বড় একজন নেতা সাধারণ মানুষের কথা শুনে, তাহলে এই ব্যক্তি সাধারণ কোনো
মানুষ হতে পারে না। আমরা তো দেখেছি যখন ক্ষমতা ছিল না তখন সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলায়া অনেক নেতারা চলাফেরা করেছে। ক্ষমতা পাওয়ার পরে ওই কর্মীগুলো, যে কর্মীগুলোর কুরবানির কারণে ক্ষমতার চেয়ার পেয়েছে, সেই কর্মীগুলোর সাথে হাত মিলাতে পর্যন্ত চায় না এমন নেতা বাংলাদেশে একটাও নাই। কথা বললেন না, মানে যে কজন বললেন তাদের কাছে আছে, বাকি জনের কাছে নাই। যাই হোক, হাতেম তায়ের সন্তান আল্লাহ রাসূলের কার্যক্রম দেখে আশ্চর্য, যেমন একজন বড় নেতা যার কথাতে হাজার হাজার মানুষ চলাফেরা করে, যার দাওয়াতে মানুষ ইসলাম গ্রহণ করে, এতক্ষণ দাঁড়ায়া মানুষের কথা শুনতেছে, সাধারণ কোন নেতা এই ব্যক্তি হতে পারে না। আল্লাহ রাসূল সেই মহিলার সমস্যা সমাধান করার পরে আদি ইবনে হাতেম তার সন্তানকে নিয়ে বাড়িতে যখন প্রবেশ করেছে, আদি ইবনে হাতেম দেখে আল্লাহ রাসূলের ঘরে একটা খেজুরের পাটি, একটা পাড়া রয়েছে, খেজুরের সোবা দিয়ে একটা বালিশ বানানো রয়েছে। আল্লাহ রাসূল আদি ইবনে হাতিমকে ওই পাটিতে বসায়া আল্লাহ রাসূল নিজে নিচে বসে আদি ইবনে হাতিমকে বলে, আপনার ব্যাপারে আমি অনেক কিছুই জানি, তবে আপনার ব্যাপারে একটা গোপন ভুল, গোপন দোষ আমার কাছে জানা। আপনি আপনার রাজ্যে, আপনি আপনার প্রজাদের কাছ থেকে, আপনি আপনাদের কর্মীর কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স আদায় করেন। হাতেম তায়ের সন্তান বলে, এই কথা তো পৃথিবীর কেউ জানে না, এই কথা আপনি জানলেন কেমনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এই কথা আমি জেনেছি, এই কথা আল্লাহ আমারে জানাইছে। হাতেম তায়ের সন্তান আদি ইবনে হাতেম বলে, আমার আর বুঝতে বাকি নাই, আপনি হলেন সত্য পয়গম্বর, আপনার হাত দেন। হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, তারা অহংকারী ছিল না, তাদের আচরণে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আর বর্তমান যুগে সেই রাসূলের উম্মত আমরা, সেই রাসূলের আচরণ দেখা, আল্লাহর রাসূলের সেই উম্মত হিসাবে আমাদের আচরণ দেখে ভিন্ন ধর্ম অবলম্বীরা আমাদেরকে ছি ছি করে। কথা বলেন ঠিক কিনা?